এখন যদি আমরা বাংলার মুসলমান, বাংলার আলেম ওলামা যত আছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যত আলেম ওলামা আছেন, যদি এক যদি হয়ে যদি না আপনারা থাকতে পারি, আমাদের ঘরে কচু কাটা করা হবে। আর এটার জন্য আলেম সমাজ যদি আগিয়ে যায়, কোন বাপের বেটা কোনো কাজ করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিছু আছে ফিতনা লাগাবার, কিছু পীর সাহেব আছে, কিছু পীরজাদা আছে, ওই ফিতনাবাদ পীরজাদা পীর সাহেবদের পিছনে একদম ঘুরবেন না। আমার কথাগুলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে না? আমি ডাইরেক্ট বলি, আমি আবুল ফলার বেটা, আমি অন্য কারোর বেটা না, আমি কাউকে ভয় করে কথা বলি না। সামনে এসো, যদি কথা বলা হয় সামনে এসো, পিছনে খ্যাক খ্যাক করবে, মোবাইলে খ্যাক খ্যাক করবে, ওটা রাখো। আমি দুদিন আগে বাইট দিয়ে দিয়েছি, ওই মৌলভী সাহেব সঙ্গে জলসা করা হারাম, ওই মৌলভী সাহেব সঙ্গে জলসা করা না যায়, ওই মৌলভী সাহেব 10টা বিয়ে করেছে, ওই মৌলভী সাহেব 3টে বিয়ে করেছে, এই করে করে আজকে সমাজটাকে, ইসলামটাকে, সারা শরীয়তটাকে, আকায়েদটাকে, আকীদাকে সব বিনষ্ট করে দিল। ওই একসঙ্গে আমাদের মতো মৌলভী সাহেব পীর সাহেব, আপনারা সাধারণ, আপনাদের দোষ দেব না, আপনাদের যেদিকে রাস্তা ভালো বুঝতে পারেন সেদিকে যান। আপনারা কি করবেন? কিছু করার আছে আপনাদের? এগুলো খুব বুঝে চলবেন, বুঝে চলে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দারে আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা যখন তিনি আনলেন, আনার পরে এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, আজকে চলুন ইসলামটাকে আজকে প্রচার করতে শুরু করি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, না না না, এই আবু বকর তুমি সবর করো, সবর করো, একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার বলবার পরে বেশ একদম হয়ে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামটাকে প্রচার করার জন্য আপনি একটুখানি আমাদের সঙ্গে চলুন, ইসলামটাকে প্রচার করতে শুরু করতে হবে। না 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 না, সবর করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন না, এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কথা না শুনে আবু বকর সিদ্দিক যখন কালেমা শাহাদাত, কালেমা শরীফ পড়তে শুরু করে দেয়, ওই সময় কুফরে মক্কাবাসীরা আবু বকর সিদ্দিককে এত মার মেরেছে, এমন সময় মারবার পরে এমন সময় আল্লাহর বাইতুল্লাহ ঘরের সম্মুখে তাকে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান তিনি তখন ঈমান আনেন নাই, এমন সময় ঈমান যখন তিনি আনেন নাই, তিনি এমন সময় ছেলেকে এত মার মেরেছে, কষ্ট দিয়েছে, ছেলে এমন সময় বেহুশ অবস্থায় পড়ে আছে, এমন যখন বেহুশ অবস্থায় পড়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী এমন সময় মাথার কাছে বসে আছে, এমন সময় পানি দেয়, সব দেয়, চুপচাপ বসে আছে। অনেক সময় পরে পানি দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন সময় আবু বকর সিদ্দিকের যখন হুঁশটা চলে আসে, মা জননী চিৎকার, মা জননী বসে আছে, আবু বকর সিদ্দিক বলছে, মা তোমাকে আমার একটা প্রশ্ন আছে, আমার নবী কোথায় আছে তুমি বলে দাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিকের আম্মা জান তখন ঈমান আনেননি, আবু কুহাফা ঈমান আনেননি, তখন বলে, এই ছেলে, মুহাম্মাদের লোকজন তোমাকে এত মারলো, আবু জেহেলের লোকজনেরা এত মারলো, এ করলো, তুমি আজকে তোমার কষ্ট, ব্যথা, বেদনা, তোমার মাথাতে রক্ত, তুমি বেহুশ, আর তোমার যখন হুঁশটা আসলো তুমি তখনই নবী মুহাম্মদ রাসূলের কথা জিজ্ঞাসা করো, তোমার শরীরের কথা জিজ্ঞাসা করো, বলছে আমার নবী যদি ঠিক থাকে আমাকে আল্লাহ ঠিক করে দেবে। আরেকবার যদি বলা যাবে না? চিন্তা করেছেন? এত মার খাওয়ার পরেও নবীকে ছেড়েছেন, নবীকে তারা ছাড়েননি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছেন আমার রাসূলকে, তৈরি না করলে এত বড় পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করতেন না। আরেকবার জোরে বলা যাবে রাসূলুল্লাহ? আজকে বলো, নবীকে প্রথম তৈরি করেছে আল্লাহ। এই আপনার কাছে কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? অসুবিধা লাগছে? রাসূলকে আগে তৈরি করেছেন তো, হ্যাঁ? নবীকে দুনিয়াতে পাঠাবার কদিন আগে পৃথিবী তৈরি হয়েছে? কদিন আগে? বলেন বলেন বলেন, কদিন আগে? জানেন না? বলবো বললে সব তো বলাই হয়ে গেল।
সব বলে দিলেই তো হয়ে গেল। কবে আর জানবে? দায়িত্ব সাদা হয়ে গেছে। জলসা কত বছর জলসা হয় তো নাকি? এলাকায় জলসা হয় না বাবা? লাউ ঠেলা আমি খারাপ কথা বলছি? ভালোর ভালো না খারাপের ভালো? এত খুলে বলে না নাকি? 70,000 বছর পূর্বে আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করেছেন। আরেকবার জোরে বলা যাবে না? হ্যাঁ, মাথায় খুব চিন্তা করে চলবে। ভাববার দিন। আপনাকে এখন কেতাবাদি খুলতে হবে না। আপনার ছেলের কাছে মোবাইল থাকলে বলে, বাবা রাসূল পাকের জীবনীটা বার করতো। রাসূল পাক হায়াতে দুনিয়াতে আসার আগে কদিন আগে দুনিয়া তৈরি হয়েছিল, তার আগে কি ছিল সব পেয়ে যাবে। কিন্তু ওর মধ্যে থেকে আবার কিছু আমরা তাহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের মতবাদের আবার কিছু ভুল ভ্রান্তি ওদের কাছে আছে, সেগুলোকে আবার একটু জাননেওয়ালা না হলে, বুঝদার না হলে আবার সেটাকে হলো ওইটাই তাহলে ঠিক, ওগুলো করবে। বিশেষ করে আমাদের পীর মাশায়েখ বুজুর্গানি একটা ফুটফুসকে সবাই ভালোবাসেন তো দেখি। ফুটফুসের বিরোধী কেউ নেই তো, দাদা হুজুর বিরোধী কেউ নেই তো, পাঁচ হুজুর বিরোধী কেউ নেই তো। শুনে আমাদের বিরোধী হবেন, আমার পাঁচ হুজুর কেউ বিরোধী হবেন। আমি খারাপ, আমার দাদা হুজুর খারাপ, পাঁচ হুজুর খারাপ, পাগলামো হচ্ছে না? খবরদার, এগুলোকে মেনে গুনে চলবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বছর বলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে কথা বলতে গিয়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মধ্যে আছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের উপর কঠিন আযাবকে বর্ষিয়ে দিল। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মসজিদে নববীর মধ্যে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন। হযরত আবু বকর সিদ্দিকের মনটা বড় খারাপ, এমন আবু বকর আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। বললাম, আপনার মনটা কেন খারাপ একটুখানি বলেন। বলে, আবু বকর শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে ঈমান আনার জন্য সালমান মনিবটাকে মারবার জন্য ঠিক করে ফেলেছে, শেষ করার জন্য, কতল করার জন্য। তাকে বলেছে, এই মুহাম্মদ ইবনে সালমান, তুমি মুহাম্মাদের কালমাকে তুমি ছেড়ে দাও। না 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 না, আমি মুহাম্মাদের কালমাকে আমি ছাড়ব না। এমন সময় তিনি যখন বারবার যখন বলছেন, এমন সময় সালমাকে মারবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সালমান উপর থেকে দুটো ঘোড়াকে চালিয়ে দিয়ে তাকে টুকরা টুকরা করে দেবে আজকে তারই জন্য। আমি রাসূলুল্লাহ, আমার মনটা বড় খারাপ। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরকে একবার কি আমার রাসূল পাকের দরবারে আজকে সালমান মনিবের কাছে যেতে পারি। বলে, সালমান মনিবের কাছে তুমি যাবে ঠিক কথা, কিন্তু সালমার সঙ্গে যদি তোমার কথা হয়, সালমাকে আমি রাসূলুল্লাহ আমার সালামটা তুমি বলে দিও এবং বলে দিও আমার আল্লাহ পাক স্বয়ং তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ওকে মেরে দেবে তো, ওকে বলে দিও আল্লাহ পাক তার ফেরেশতারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দরজায় দরজায় জান্নাতে, তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক তাকে শুহাদা বলে কবুল করে নিয়েছে। একটু বলে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। এমন সময় আপনার কি সালমান, আপনার মনিবের কাছে আসার পর সালমান মনিবকে বলল, ভাই সালমান মনিব, আজকে আবু বকর, আজকে তুমি আজকে এইভাবে কেন কাউকে কষ্ট দিচ্ছ? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালমাকে পড়তে নিষেধ করলাম, বারবার সে পড়ছে বলে তাকে আমি নিষেধ করেছি। এখনো যে ছেড়ে দেয় তাকে আমি ছেড়ে দেবো, নচেত দুটো ঘোড়ার পায়ের মধ্যে খুর দিয়ে দিয়েছি, 4টে খুর আছে, এমন সময় তার উপর দিয়ে চলে যাবে 4টে খুর।
এমন সব টুকরা টুকরা কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। সালমা দুনিয়া থেকে বিদায় নেবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সালমা আজকে কি আমি আমি কি সালমা আবু বকর সিদ্দিক সালমাকে সালমান মনিরকে বললেন, এই সালমান মনির আমি কি একবার সালমার সঙ্গে দেখা করতে পারি? বলে আজকে দেখা করতে পারেন, কোনো অসুবিধা নাই। সালমার কাছে যখনই গেলেন সালমা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি টানা চোখে পানি বার হয়। আমার হযরত আবু বকর সিদ্দিক বলল, সালমা তুমি কোনো চিন্তা করো না, আমার রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়ে দিয়েছে এবং তিনি বলে দিয়েছেন সালমাকে বলে দাও, কানে কানে বলে দাও সালমাকে আল্লাহ পাক সুহাদা বলে কবুল করে নিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না? সালমা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়া নবী দরবারে আবু বকর সিদ্দিক আরেকবার গেলেন। এমন সময় যাওয়ার পর দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আমার নবী আপনার নবী দয়া নবীকে আবু বকর সিদ্দিক সালামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বিয়াদবি মাফ করবেন। আজকে আপনার মনটা কেন খারাপ বলেন? বলে অন্য কোনো কারণ নাই, আজকে আপনার কি বলে আপনার আল্লাহ আজকে অন্য কোনো কারণ নয়। আজকে আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বিলালের মনিব উমাইয়া বিন খালফ আজকে ঈমান এনেছে বলে তাকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে। এমন সময় তপ্ত বালির উপরে তাকে আপনার কি বলে গলায় দড়ি দিয়ে আপনার তাকে ঘোরাচ্ছে। আজকে বিলাল যত তাকে কষ্ট দেয়, বিলাল বারবার একটা কথাই বলতে থাকে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই সময় আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই সালমা এই আপনাকে আবু বকর তুমি শুনে রেখে দাও, তুমি কি একবার তুমি কি যেতে পারবে কি? বলো বলে হুজুর আপনি হুকুম করলে আমি যেতে পারি। ওই সময় বিলালের মনিবের কাছে গিয়ে বলল, ভাই মনিব বিলালের মনিব আজকে বিলাল কি করেছে? বলে বারবার বলছে তাকে কালমা ছাড়তে, কালমা সে ছাড়ছে না, তারই জন্য ছাড়ছে না, তারই জন্য আজকে আমি তাকে কষ্ট দিচ্ছি, ব্যথা দিচ্ছি, তাকে মেরে দেবো, শেষ করে দেবো। ওই আবু বকর সিদ্দিক বলল, ভাই আপনার কি বলে সালমান আপনার বিলালের মনিব তুমি আমাকে বিক্রি করে দাও, বলে তুমি আমাকে টাকা দাও, তুমি নিয়ে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে দিয়েছে। এমন সময় তাকে নিয়ে চলে যাচ্ছে, যখন যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার কি আবু বকর সিদ্দিক বিলালকে যখন নিয়ে যায়, বিলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে। ওই আবু বকর সিদ্দিককে বিলাল বললেন, ভাই বিলাল ভাই আবু বকর আমার নবীকে দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে, আমার মনটা বড় চাইছে, কাঁদছে তোমার বাড়ি যাওয়ার আগে আল্লাহ নবী শোনার চেহারাটা দেখার জন্য আমার মন চাইছে। আবু বকর সিদ্দিক ওই সময় চিৎকার করে বলল, এই বিলাল তোমাকে আমি মদ কিনে নিয়েছি, আমার জন্য নয়, স্বয়ং রাসূলুল্লাহর জন্য কিনে নিয়েছি। আরেকটু জোরে বলা যায় না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি যখন ফাতে মক্কা হয়ে গিয়েছিল তখন তিনি আযান দিয়েছিলেন। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বিলালের আযান শুনে কানার ঘুম ভাঙতো। একদিন বিলালের সঙ্গে তর্ক বিতর্ক করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় নাই। বিলাল যখন আযান দিত আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এমন সত্যতা হিসাবে বলতেন। ওই সময় বিলালের আযান শুনে আল্লাহর নবী তিনি এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনে আল্লাহর নবী ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তেন। একদিন বিলাল আযান দেয় নাই, আল্লাহর নবীর ঘুম ভাঙে নাই। এমন সময় ঘুমটা ভেঙে দেখে ফর্সা হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবারা বিলাল আযান দেয়নি কি? ফজর আযান হয়নি কি? বলো। বলে হুজুর ফজর আযান হয়েছে। আমার নবী আপনার নবী দয়া নেই প্রশ্ন করলো, বিলাল আযান দেয় না কি একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ বিলাল কিন্তু আযান দেয় নাই। আল্লাহর রাসূল বললেন, বিলাল আযান দেয় নাই বলে আজকে আমি নবী আমার ঘুমটা ভাঙে নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফালাম্মা খারাজাত নাফসুহু যখন আল্লাহর নবী জানটা যখন কবজ হয়ে যায়, লামা আজিদ রিহা তাতাইয়ু মিনহা আমি আয়েশা আমার নাকের মধ্যে একটা মিষ্টি আম্বার থেকে অতি উত্তম খুশবু পেয়েছিলাম। এমন আমার নবী আপনার নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এমন আল্লাহ নবী জানাজার নামাজটা কেউ পড়াতে পারেন নাই। আমার রাসূল পাকে জানাজার নামাজটা সাহাবারা একজন একজন করে পড়লেন। নামাজটা আদায় করবার পর আল্লাহ রাসূলকে কোথায় দাফন করা হবে? কিছু কিছু সাহাবারা বলেন জান্নাতুল বাকির মধ্যে, কিছু কিছু সাহাবা বলেন আল্লাহর নবী আম্মা জান মায়েশার ঘরের মধ্যে। আম্মা জান মায়েশার কাছে গিয়ে বলল, আম্মা জান আজকে আপনার ঘরেতে আমার রাসূলকে দাফন করা হবে। আম্মা জান মায়েশা বললেন, আমার মুসলিম আমার তো
তকদির ভরা আজকে আমার রাসূলকে যদি আমার ঘরে দাফন করা হয় 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আল্লাহ নবীর রওজা মোবারক আমি দেখতে পাবো। আমার নবী আপনার নবী দয়া নবী লাশ মোবারকটা যখন আল্লাহ রাসূলের আম্মা জান মা আয়েশা ঘরের মধ্যে যখন শোয়ানো হয়েছে, হযরত আলী কারবালা যাও বকর সিদ্দিককে বললেন, ভাই আবু বকর আমার নবীকে আমার রাসূলের সোনার চেহারা মোবারকটা দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে, আমার মনটা বড় চাইছে, তুমি যদি একবার হুকুম দাও একবার আল্লাহর নবী সোনার চেহারাটা দেখব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হযরত আপনাকে হযরত আলী কারবালা যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক বলে, এই আলী তুমি একা কেন দেখবে, আমরা সবাই মিলে আল্লাহর নবীর সোনার চেহারা দেখব। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যখন রওজা পাকের ভিতরে যখন মুখটা খোলা হয়েছে, আল্লাহ নবী ঠোঁট দুটো টিপ 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 করে নড়ছে। হযরত আলী কারবালা উঠে বললেন, না না না, আমার নবী হায়াতুন নবী। ওই সময় নিজের কানটা আল্লাহর নবীর ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। আল্লাহর নবী রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে বলছেন, ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি। আরেকটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আর সেই নবীকে বলেন নবী মূর্খ। জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। খবরদার, পীর সাহেব হোক, ফুরফুরার হোক, আর যে কোনো জায়গারই হোক না কেন, যদি নবীর উপরে কোনো কথা বলেছে, গুস্তাখি করেছে, একদম। নবীর বেটে কেনান, নবীর বেটা কেনান ছিল তো নাকি? হ্যাঁ, তার ঈমান ছিল? আরে জোরে বলো। সে বড় আলেম ছিল না? কেনান আলেম ছিল না? বলেছিল, কেনান বলেছিল নবীর বেটি, এই কি বলে কেনানের বেটা না কেনান? নূহ আলাইহিস সালাম, নূহ নবী বলেছে কেন ওটা? বলে না না, আমার এই যে কিস্তি রয়েছে নৌকা, এ আমাকে বাঁচিয়ে দেবে। বাঁচিয়েছে? হ্যাঁ, বাঁচাবেন কে? আরে জোরে বলো, বাঁচাবে কে? আর আল্লাহর নবীর শান ইজ্জত সম্মান কে দিয়েছে? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটা ঘুঘু পাখি এসে, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ, আপনার কাছে আমার জানটাকে হেফাজত করতে এসেছে। তখন আমার রাসূল বললেন, এই তুমি আমার আস্তিনের মধ্যে প্রবেশ করো। এটা হলো আস্তিন। কিছুক্ষণ পর একটা বাজ পাখি এসে আমার রাসূলকে সালাম দিয়ে বলছে, হুজুর আপনার কাছে ছোট ছোট পাখি আছে না? বলে হ্যাঁ, ছোট ছোট পাখি আছে। বলছে আমার খাদ্য, আমার খাবার আপনি বার করে দেন। আমার রাসূল বললেন, না 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 না, আমার কাছে হেফাজত হতে এসেছে, আমি রাসূলুল্লাহ, আমি এটা কোনোদিন বার করে দিতে পারবো না বাবা, আমি এটা পারবো না। কেন? এটা আমার কাছে হেফাজতের সঙ্গে থাকতে হয়েছে, আমি বার করতে পারবো না। যখনই বলেছে বাজ পাখি আর ঘুঘু পাখিটা কি বললো জানেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাজ পাখি না, আমি ঘুঘু পাখি নয়। হুজুর, আমরা আল্লাহ পাক আমাদের দুজনকে দুটো ফেরেশতা করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। এ নবী, আপনাকে আমার আল্লাহ পাক উত্তম চরিত্রের মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আমার নবীকে পরীক্ষা করেছে। ইন্নাকা লাআলা খুলকিল আযীম, হাদিসটা হলো মিশকাত আর দলিলটা হচ্ছে কোরআন। ইন্নাকা লাআলা খুলকিল আযীম, হে নবী তোমাকে উত্তম চরিত্রের নবী করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা, এখানে যারা আমরা বসে আছি, খবরদার আমরা বেয়াদবি করব না নবীর সঙ্গে। বেয়াদবি করব না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বিড়ি টিড়ি খেতেন? জোরে বলো। সিগারেট খেত? হ্যাঁ, খেত? জোরে বলো। এখানে যারা বসে আছে কেউ খান না? যদি কেউ খান, যদি পকেটে থাকে এখানে জমা দেবে। আর একদম তাবারক খাওয়ানো হবে। তাবারক খেয়ে যখন যাবেন, যখন না আর ওই মুখে ওটা তুলবেন না। যদি 101টা মওতের রোগ ছাড়া আল্লাহ পাক সব রোগের ওষুধ করে দুনিয়ায় পাঠিয়েছেন। কি কাকে পাঠিয়েছেন? আল্লাহ পাক কি কাকে পাঠিয়েছেন? এই তাবারক
মওতের রোগ ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে তাবারুক। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে, রাসূল পাকের দরবারে কথা বলতে গিয়ে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তানা জীবন জিন্দেগির কথা মনে পড়ে যায়। একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ আদায় করবেন, নামাজের মুসাল্লাটা বিছিয়েছেন, এমন একটা জওয়ান যুবক চলে গিয়ে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি কি আসরের নামাজ আদায় করবেন কি একটুখানি বলেন? বলে বেটা আমি আসরের নামাজ আদায় করব। বলে হুজুর আমি আসরের নামাজ আদায় করব। মাথার মধ্যে একটা ছোট্ট কাঁটি ছিল, কাঁটিটা এমন সময় নিয়ে বলে হুজুরকে আমি এখানে রাখতে পারি কি? বলে বেটা তুমি এখানে রোবটা দেখে দাও। যখনই দেখে দিয়েছেন বলে হুজুর আমি ওযুটা করে আসবো কি একটুখানি বলেন? বলে বেটা তুমি ওযুটা করে আসো। যখন ওযু করতে যায়, ওযুটা করতে গিয়েছে এমন সময়তে জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার আধ্যাত্মিক চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখে নিয়েছে ছেলেটা হলো আল্লাহর প্রিয় বান্দা। যখন ছেলেটা ওযুটা করে আসলেন, ওযুটা করে আসার পরে তিনি এমন সময় চিৎকার করে বললেন, জুনায়েদ বাগদাদী বললেন, বেটা তুমি আসরের নামাজের ইমামতি করো। না 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 হুজুর আপনি ইলমে বড়, কালামে বড়, বয়সে বড়, সবে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি নামাজ আদায় করব। না 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 বেটা তুমি নামাজটা আদায় করো, নামাজটা আদায় করিয়ে দাও। একবার দুবার তিনবার যখনই বলেছে জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি এমন বলার পর ছেলেটা নামাজে দাঁড়িয়ে যায়। আসরের নামাজ পড়তে 50 থেকে 52 মিনিট সময় চলে যায়। 52 মিনিট যখন সময়টা যখন চলে গেছে, জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ নামাজ কমপ্লিট করে ডান দিক বাম দিকে সালাম ফিরবার পর দোয়া চাইবার পরে বলল, বেটা তোমার নামাজ পড়তে এতটা লেট হলো কেন বলো? হুজুর আপনি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। বলে হুজুর আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ যেন আমাকে দেখতে পাচ্ছে। আরেকবার জোরে বলা যাবে না? হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি এমন সময় আমি মনে মনে ভাবি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, ফুল সিরাত মতো দাঁড়িয়ে যাই, মনে মনে ভাবি ডান দিকে খেলে গেলে জান্নাত, বাম দিকে খেলে গেলে জাহান্নামে চলে যাব। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি রুকুতে যাওয়ার পর সুবহানাল আযীম বলি নাই, আমি সুবহানাল বলা বল চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন সিজদায় চলে যাই, সিজদায় যাওয়ার পরে আমি সুবহানাল আলা বলি নাই, আমি সুবহানাল বলার পরে চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদী বলল, বেটা তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দী আখিরি নবীর উম্মতি যদি এইভাবে নামাজ আদায় করতো, আল্লাহ যদি আদায় করেন আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে আমার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে। সাহাবারা চোখ রাবায় চিন্তা করছে, কোথায় গেল মাগরিবের নামাজে আমার রাসূলকে দেখা যায় না। হযরত আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে বললেন, চলো চলো যাই আজকে আমার রাসূল পাকের সঙ্গে আমরা খোঁজ করতে আম্মা জান মা ফাতেমা কাছে গিয়ে বললেন, এই ফাতেমা তোমার আব্বা জান কোথায় গেছে বলো? আব্বা জান কোন জায়গায় গেলে আমি ফাতেমাকে না বলে যাই না, আমার আব্বা জান কোথায় গেছে আমি তা তো বলতে পারছি না। যখন এই কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কার বাবা আপনাকে ওমর ফারুককে সঙ্গে করে নিয়ে এমন সময় হাঁটতে শুরু করে দেয়। ফজরের নামাজ পড়ে 3 মাইল হাঁটার পরে দেখেন আল্লাহর একজন বান্দা ছাগল বেড়া দুম্বা চড়াচ্ছে। ওই মানুষটাকে দেখতে পেয়ে সালামটা দিয়ে আবু বকর সিদ্দিক বললেন, আনা আবা বকরের, আমার নামটা হলো আবু বকর। যখনই বললেন আমার নামটা হলো আবু বকর, আবু বকর যখনই নামটা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আজ অথবা গতকালকে এই রাস্তাতে আল্লাহর কোন বান্দা হেঁটে গেছে কি বলতে পারে? আল্লাহর একজন বান্দা হেঁটে গেছে, তার চেহারা থেকে নূর আর নূর জ্যোতিটা বার হয়ে যাচ্ছে। ওই মানুষটা পাহাড়ের মধ্যে উঠে গিয়ে এমন সময় সিজদায় গিয়ে
বারবার বলতে থাকে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। ওই আবু বকর সিদ্দিক ওমরকে বলেন ভাই ওমর চলো দেখি, ওটা অন্য কেউ নাই, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনার ছাগল দুম্বার মালিক বলল ভাই গতকাল থেকে আজ পর্যন্ত আমার ছাগল বেড়া দুম্বাগুলো এখান থেকে আর আমার ঘরে যেতে চাইছে না। ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে অবলা জন্তুগুলো কিছুই খাচ্ছে না। অবলা জন্তুগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে। বলছে হুজুর, এই আবু বকর ভাই, বলে কি? বলে মানুষটাকে জানি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি বলছেন, কিন্তু আমার জন্তু জানোয়ারগুলো কিচ্ছু খায়নি, খালি ওইদিকে তাকিয়ে আছে, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার রাসূলকে কারা চিনতে পারলো? জঙ্গলের ছাগল, ভেড়া, দুম্বারা চিনতে পারলো। আজকে মানুষ তোমাদের এত বড় গলা, তোমাদের আসফাদা, নবী কিছু জানতো না, নবী আমার হায়াতুন নবী নয়, নাউযুবিল্লাহ। বলে রাসূল হায়াতুন নবী, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। খবরদার, ওদের ঘরে জবাই করে দেয়া দরকার, শরীয়তের হুকুম হলো। জবাই ওর বাপের বেটা যদি থাকে উত্তর দিবার সামনে দিও, বলে চলে যাও, ওরা খ্যাক খ্যাক করবে, শাঁখি কেটে দেবে। আমি কাউকে ভয় করে কাজ করি না বাবা, আমি ভয় করে কাজ করি না। আমি জিন্দা, আপনি জিন্দা, আসুন। হ্যাঁ আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার ভুলটা বুঝিয়ে দাও। খবরদার এগুলোকে করে, আর এইভাবে মানুষগুলোকে ডিসব্যালেন্স করছে, খালি সরাচ্ছে। একটু ঘুরে দেখে কটা দল দেখেন, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, জামাত ইসলাম, আহলে হাদিস, নারাদার বড় দল সব তো আছে। আমি বলতে চাইছি আজকে হলো পুলিশ প্রশাসনরা আগে জানতো হিন্দু আর মুসলিম, তাই তো? এখন জানে এই মুসলমানদের আবার, তোদের আবার কি দল, এটা কার দল রে, এটা ফুরফুরা, ও এটা তবলিগ, ও এটা দেওবন্দি, ও এটা বেরেলি, ও বেরেলি, দেওবন্দি, জামাত ইসলাম আজকে কওমের স্বার্থে, ভালো করে বুঝে রেখে দিন, ওয়ান ক্যামেরা আমি বলে যাচ্ছি, আপনার কওমের স্বার্থে, জাতির স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসুন। সব আলেম ওলামারা বলেন, আর পিছনে একটা করে ফিতনা রেখে দেয়, সব ফিতনাগুলো ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসুন। আপনাদের উত্তর, এটা উত্তর না, এটা দক্ষিণ, দক্ষিণ, এখান থেকে উত্তর কত দূর? বেশি দূর না। জামিয়া রহমানিয়া কাইম শামসের আছে না মাদ্রাসা, এই জন্য বলা আছে না আছে। আমি গতকাল কি আমি বাইট দিয়ে দিয়েছি, একদম পরশুদিন সব একসঙ্গে এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আমরা থাকবো। আপনারা সবাই খুশি নেবে, সবাই খুশি, ওই খুশি করে হাতটা তুলে দেখান তো, দুটো হাত একসঙ্গে তুলবে, তোলে না হলে দেখবে আপনি বলবেন হুজুরদের ঘরে গাল দিয়েছিল, তাই তো ওটা ঠিকই সায়েন্সের থেকে ঠিক করছে, ওটা তো ভুল করছে। ওরে ভাই, আমার নবী কি গাল পাড়েনি আবু জেহেল? আরে জোরে বলো, একজনের জুবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলে আবু রাসূলকে গাল পাড়েনি। সবাইকে আবু জেহেল সরিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআন শুনতো না আবু জেহেল? কেন কেন? বাংলার মানুষ ওয়াকফের স্টেট নিয়ে আজকে আমাদের যেভাবে ঝালাপালা খাওয়াচ্ছে, আজ ঘরে আছে জুম্মার দিন বেলা 12টার সময় বলে দিয়েছে যে আপনার আধার কার্ডের 3 বছর হয়ে গেছে, এটা রিমাইন্ডার করতে হবে, আপনাকে আসতে হবে। গতকাল কালকে ছিল না, আমার নিজের কথা বলছি ভাই,
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলী দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عززناه وفقنا اللهم صل على যাই হোক, চার কথা বলছে, কার কথা বলছিলাম? গতকালকের কথা বলছি। আমাদের সব ভাই বোনদের সব জায়গা জমি আমার আব্বা জানতো বিদায় নিয়েছেন, তা আমরা সব জমি জায়গা সব যে যার করে কাগজপত্র সব দলিল আদালত করে দেয় না, হয়ে গেছে। এখন আমার সঙ্গে আমার ছোট ভাইয়ের নামের একটা কি ডিফারেন্স আছে। আমি বলছি বেলা 12, গতকালকে কথা বলছি, আমাদের ভিডিও নাকি বলে বেলা 12টার সময় আসলে আমি বলে দিস যেতে পারবো না জুম্মা। তখন বলছে 2টোর সময় আসলে হবে। বয়ে গেল আমার 2টোর সময় লোকজন থাকে, আমার দাদুজি সব পাগলরা আসে, তারা দেখা সাক্ষাৎ করে, কে দাওয়াত করতে আসে, কি তাদের কাছে ছেড়ে দিয়ে তোর আমি ভিডিওতে যাবো না। তুই আমার টাকার লোভ দেখাচ্ছিস, তুই আমার জমি জায়গা লোভ দেখাচ্ছিস। ওরে খেলা যাবে তো 3.5 হাত দিয়ে, আর কি আছে? আর কিছু আছে বাপ? আরে জোরে বলো। সকালবেলায় উঠবে 1500, আমাদের হুগলি জেলার কথা বলছে, আপনার এখানে কত পড়বে জানি না, একটু 19-20 হতে পারে। 1560 টাকা যদি আপনার পকেটে থাকে, জানবেন ওইটা আপনার কবরে যাবে। কেমন করে? কাফনের কাপড়, আতর, ধুনু, সাবান, কত বুঝতে পারছেন? হেনতা নাবি কবর খনন, বাঁশ, আপনাদের কি দেয়? আর তার সঙ্গে কি দেয়? বিছানা, খেজুরের বিছানা, মাটি টানার ভেতরে যায়, ওই নিয়ে কত টাকা খরচা হয়? 15। আমি ধরেছি 1560 টাকা। ওই ভালো কাপড় আর মন্দ কাপড় কি দেবে তুমি? খালি ভালো কাপড় মান চাইছে, লং কলাত কাপড় মোটা দেবে। যাই হোক, 1560 টাকা বলেছেন, 18 না 2000, আর যাবে কিছু? জোরে বলো। ওইটা পকেটে রেখে দেবেন, বলবেন ওটা ঘরে যাবে, ওটা যাবে কবরে, আর যা কিছু রেখে যাচ্ছে সব যাবে খেয়ে নেবে, মারপিট করবে। আপনি হঠাৎ করে মরে যাবেন, আপনার মাথা দ্বারা যদি আপনি টাকা নিয়ে যদি ঘুমান, আমার টাকা আমার মাথা দ্বারা হইলো, ওই সময় দেখবেন আপনার স্ত্রী যখন আপনি মরে যাবেন, আমার স্বামী মরে গেল বলে নিয়ে বালতির তলায় হাতে দেখছে কত আছে। আমরা বড় বেটা গিয়ে বলছে আমার বাপ চলে গেল, বলে আমরা লাশের উপরে পড়ে গিয়ে দেখছি পকেটের ভিতরে, বালতির ভিতরে কিছু আছে কিনা। আপনার মেয়েটা এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, তার গায়ে কাপড়, এই কাপড় দে, ওড়না দে, আরে বোরখাটা পরে যা, আমার বাপ চলে গেল, বাপ চলে গেল, পাগল পারে এসে আব্বা তুমি চলে গেলে কেমন করে গো, মা তুমি কি কেমন করে দেখলে না কেন গো, বলে পড়ে গিয়ে বালতির তলায় দেখছি মাল আছে কিনা। এই এটা হয় না বাপ, এই জোরে বলে হয় না। যাবেন কোথায়? যাবেন কোথায়? ওষুধ দেবেন কোথায়? গায়ে গামাই চুলকান, কথা বুঝতে পারছেন না? আল্লাহ যেন আপনার আমার প্রত্যেককে আল্লাহ যেন হেফাজত করেন। আরেকবার জোরে বলা যাবেন আল্লাহ আমিন।
আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আরেকটু চিৎকার করে বলা যাবে না? আল্লাহু আকবার। খবরদার, ওয়াকফের সম্পত্তি নিয়ে আমি বাংলার মানুষকে আমি এক হওয়ার জন্য বলেছি। গতকালকে ভাই ক্যামেরা আমার নিজের ফেসবুকে লাইভ থেকে বলেছি, আজকেও এখানে জলসায় বলে যাচ্ছে, এতগুলো মিডিয়া রয়েছে, প্রত্যেকটা মিডিয়ার ভাইকে বলি, ভাই আমার কোন ওয়াজকে আমার এ করতে হবে না, আমার এই কথাগুলোকে তোমরা রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার পর্যন্ত বুঝি বলে দাও যে না, আমরা খেপেছি, আলেম সমাজ খেপেছে নয়, আলেম সমাজ চাই আমাদের ওয়াকফের সম্পত্তি আমাদের জায়গায় থাকুক। আপনাদের একমত? হাত তুলে দেখা। এই মিডিয়ারা দেখাও, ঘোরাও, মোবাইল ঘোরাও, ও হাত তোলে। কেন্দ্র সরকারের আওয়াজ যে উত্তর দক্ষিণ 24 পরগনা, এটা কোন থানা? কাশীপুর থানা, ভাঙড় থানা। আচ্ছা, দেখাচ্ছ তো? হ্যাঁ, সবাই এক তাকবীরের ধ্বনিটা একটু জোরে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকফের সম্পত্তি আমরা কাউকে দিচ্ছি না, দেব না। আমরা ওয়াকফের সম্পত্তি আমরা কাউকে দিচ্ছি না, দেব না। ওয়াকফের সম্পত্তি আমরা কাউকে দিচ্ছি না, দেব না। কেন? এই সম্পত্তি আমাদের মাদ্রাসায় কাজে লাগে, মসজিদে কাজে লাগে। তারই জন্য ভাই, আমরা কেউ যদি আমাদের কাছে চিনাতে আসে, আমরা এক ভাই, যতই তার সঙ্গে টাকা পয়সার মিল মহব্বত নাও থাকুক, কিন্তু জাতির সঙ্গে, জাতির খাতিরে, কওমের জন্য এক জায়গায় হব তো ইনশাআল্লাহ। আরে জোরে বলে। আমি এখান থেকে বাই ক্যামেরা বলে যাচ্ছি, উত্তর 24 পরগনা যত বড় বড় আলেম আছে, জামিয়া রহমানিয়া থেকে শুরু করে কাইম সাহেব, মতিন সাহেব থেকে শুরু করে অনেক সব বড় বড় আলেম সব আছে, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, এলাকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, না আমরা ভেদাভেদ ছেড়ে দিয়ে আমরা এক ভাই, এক ভাই, ভাইদের সঙ্গে বলে বয়কট, বয়কট, বয়কট। ওই বয়কটকে আমি শাহিন সিদ্দিককে আমি তুলে দিলাম। যদি বলেন আপনি কে ফুরফুরার, আমি সেজো হুজুর কেবলার আওলাদ। সেজো হুজুরকে একটা মাত্র সাহেব যাবে ছিল পিদাল্লামা সাইফ আবুল ফরজ সিদ্দিকী, তার উত্তরসূরি হিসাবে আমি তার ছেলে হিসাবে আমি বলে যাচ্ছি, বয়কট হাটাও, দেশকে বাঁচাও, ঈমানকে বাঁচাও, আমাদের একটাই অধিকার থাকবে। এটা কি খারাপ না ভালো ভাব? আরে জোরে বলো। সবাই এক হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কাজ করব, আমরা জলসা করব, আমরা মানুষের কাছে পৌঁছে দেবো বার্তা। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করেন। আর এর ওসিলায় ওই নোংরা, অহংকারী, তাকাব্বুরি যে সরকার ডেলি এক, আপনার কি বলে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজিকে বলছি, নরেন্দ্র মোদীজি আপনি যে কোটটা পড়েন ডেলি, তার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, তার পরের দিন আপনি পড়েন না। নরেন্দ্র মোদীজি আপনি পানি খান নিউজিল্যান্ডের, আপনি নরেন্দ্র মোদীজি আপনি যখন বাইরে যান, সারা এলাকা, সারা ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার বুকে যত কি বলে ইয়ার ইন্ডিয়া পেন আছে সবকে আপনি বন্ধ করে দিয়ে যান। নরেন্দ্র মোদীজি আমরা হজ করতে গেলে, আমাদের হাজী সাহেবরা হজ করতে গেলে, আপনি যখন বাইরে যান তখনই দেখা যায় আপনার কি বলে ওই, তখন দেখা যায় হজের ফ্লাইট বন্ধ করে দিয়ে আপনার জন্য প্লেনগুলো অপেক্ষা করে। আজকে আমাদের হাজীগুলোকে আপনি কিভাবে হেনস্থা করছেন? আমাদের ইবাদতের মধ্যে মূল ইবাদত হজ, সেই হজকে আপনি আমাদের আপনাকে থামিয়ে দিচ্ছেন। আপনার মতো সরকার আমার কাছে বেশি দিন চলবে না। আপনি যতই রাজগিরি করেন না কেন, রাজগিরি খোদা আপনাকে ঠান্ডা করে দেবে। যদি ভুল বলে থাকি, দাঁড়িয়ে প্রতিবাদ করেন। আমার উপরে কেউ যদি ক্ষোভ দেখায়, আপনার আমার ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম লড়েঙ্গে या মারেঙ্গে, লড়কে লড়কে মারেঙ্গে না, কি আছে না, মাতঙ্গি হাজার একটা কবিতা আছে না? আমরা একসঙ্গে, আমরা দেশের জন্য লড়বো একসঙ্গে, আলেমকে নিয়ে, সমাজকে নিয়ে, বড় বড় জ্ঞানীগুলি, বুদ্ধিজীবীদের নিয়ে। আরেকবার জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারে দিবে বাপ। একটা কথা বলবো বাপ, হ্যাঁ, এই জালসাটা হবে না, বন্ধ হয়ে যাবে।
হ্যাঁ প্রত্যেক বছর হবে। হ্যাঁ এই তাবারক হয়েছে কি বিরিয়ানি গোশ দিয়েছে? হ্যাঁ কাগজ কলম আছে? কাগজ কলম আছে? ওই বার করো বাপ। আগে কেউ উঠবেন না বাপ, আমি একদম ছোট্ট করে বলে দেবো, বেশি দেরি করবো না বাপ। এই জলসাতে আগামী বছরে আল্লাহর নবীর নামে, আমার রাসূল পাকের নামে এই কত 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 রান্না হয়েছে চাল? 100 কেজি? 100 কেজি বেশি হয়েছে? হ্যাঁ কত হবে হাঁড়িতে, কত কিলো? যাই হোক আগামী বছর হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ তার রাসূল পাকের নামে একদম খালেস দিলে একদম বলবেন, খালেস দিলে আমার নবী পাকের নামে 25 কিলো চাল দেবেন। আল্লাহর বান্দা আছেন কি নাম? এখানে বাড়ি রফিকুল ভাই বলছেন আমি 25 কিলো চাল দেবো, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? একটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না মারহাবা? নারী দেখবে আল্লাহর ভাই জানেন নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহই বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করো আল্লাহ। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারী দেখবে এক ভাই আমার 25 কিলো চাল দিয়েছেন, আরেকজন আছেন আমার নবীর নামে আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ও তো পেলে কলম আছে। কে লিখবে কি? হ্যাঁ বলো কি হয়েছে? এইখানে ভাই কি নাম বললেন আপনি? রফিকুল 25 কিলো চাল, জোরে বলুন মারহাবা। এই রফিকুল ভাই 25 কিলো চাল, আর কেউ আছে নাকি? আর কেউ এসছে? একটাই এসছে নাম রফিকুল ভাই বলছে আর 25। এই কত চাল? আরে ভাই কত কত কিলো চাল? হ্যাঁ 340 কেজি চাল রান্না হয়েছে। মাশাআল্লাহ জোরে বলুন মারহাবা। 340 কেজি চাল রান্না হয়েছে। আমার ভাই আমার একজন দিয়েছে 25 কিলো চাল দিলেন, আরেকবার জোরে বলা যাবে মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মারহাবা? নারে তাকবীর। বাপ আরেকজন আছেন রাসূল পাকের নামে দেবেন 25 কিলো চাল। 25 কিলো আপনার নামে কি নাম? আইজুল মোল্লা 25 কেজি, জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর ভাইজানদের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহই বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহই নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে 25 50 কিলো হয়েছে বাপ। আরেকজন আছে 25 কিলো দেবেন, 75 হবে। আপনি দেবেন নুরুল ইসলাম, আপনি দেবেন 25 কিলো। এই নুরুল ইসলাম এখানে আপনাকে, এটা কার বাড়ি? জলসা হচ্ছে কোথায়? এটা আপনার কে হয়?
নাচ জামাইয়ের বাড়ি এসে বলছে আমি এখানে 25 কিলো চাল দেবো। আমাদের জনাব মৌলানা কি নাম, নুরুল ইসলাম সাহেব বলছে আমি আমাদের আল্লাহর নবীর নামে বলছে আমি 25 কিলো চাল দেবো। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মারহাবা? একটা মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ, এত ভালো মানুষ, তিনি বলছে হুজুর আমিও দেবো। জোরে বলা যাবে না মারহাবা? নারী দেখবে আল্লাহ ভাই জানেন নেটকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারী দেখবে 75 কিলো হলো বাপ, আর একজন 25 কিলো দিলে 100 কেজি হয়ে যাবে। আছেন 25 কি নাম